নতুন অবস্থায় যে কোনো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হলে কয়টি কাজ শিখতে হয় আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেব। চলুন দেখা যাক। তো আমরা একটি ক্রোম ওপেন করে নিলাম। এখানে লিখব ফাইবার। ফাইবারে গিয়ে আমরা ফাইবারের ভিতরে সার্চ করব ডিজিটাল মার্কেটিং। ব্যাস, সার্চ করলাম। তো আমরা গিগগুলো চেক করব। আমরা প্রথমের এই গিগ নিতে পারি অথবা যে কোনো একটি গিগ আপনারা এখান থেকে নিতে পারেন। আমি এটাই নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি লিখে উনি বোঝাতে চাচ্ছেন যে উনি ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল এবং ডিজিটাল মার্কেটিং করতে এক্সপার্ট। তো উনি যে কাজের অফার দিয়েছেন বা গিগগুলো দিয়েছেন সেই গিগগুলো আমরা চেক করব। সেখানে একটি গিগে কয়টি কাজ লিখছেন। হ্যাঁ, তো আমরা একটি গিগে যাব। ওনার একটি গিগে যাব, ইলে পোর্টফোলিও। ওনার একটি গিগে গেলাম। এখানে অনেকগুলো গিগ। আমরা প্রথমে এই গিগটিতে গেলাম। গিগটাতে গিগের টাইটেলে কী লিখছে উনি দেখছেন, আই উইল ক্রিয়েট অ্যান ই কমার্স মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান অ্যান্ড টেক ডিজিটাল মার্কেটিং। ওকে, উনি এখন ডিজিটাল মার্কেটিংয়ের ই কমার্স মার্কেটিং করবেন। তাহলে এখানে সাব ক্যাটাগরি কয়টি হচ্ছে? একটি। উনি ডিজিটাল মার্কেটিংয়ের একটি মাত্র ক্যাটাগরির কাজ করবেন। এই অফার এই গিগের মাধ্যমে পাবলিশ করেছেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আপনার গিগের টাইটেল কি দেবেন সে জ্ঞানটা আপনারা এখান থেকে অন্বেষণ করতে পারছেন এবং কয়টি কাজ শিখে আপনারা কাজ শুরু করবেন সেটাও এখানে দেখা যাচ্ছে। এখানে যদি 2টি কাজের অফার দিত তাহলে এনার ফাইবার প্রোফাইলটি সাসপেন্ডেড করে দিত পার্মানেন্টের জন্য। তো আমরা আরেকটি দেখি, আরেকজনের প্রোফাইল চেক করে দেখি। এনার প্রোফাইলের হেডলাইন কী লিখছেন, আই উইল বিল্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান। ইনিও ডিজিটাল মার্কেটিং করবেন, কিন্তু এনার গিগগুলো দেখি। এনার গিগ হচ্ছে এটাই। হ্যাঁ, এনার গিগের টাইটেলে একটি মাত্র কাজের কথাই উল্লেখ করা হয়েছে। অন্যান্য গিগগুলো আমরা চেক করে দেখছি। অন্যান্য গিগগুলোতে দেখতে পাচ্ছেন এই যে আই উইল ডেভেলপ কোম্পানি ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এই একটি শুধু কাজের অফার করছে এই গিগের মাধ্যমে। তো প্রত্যেকটা গিগে দেখতে পাচ্ছেন একটি মাত্র কাজের কথা বলছেন। তে একটি গিগে কখনোই 2টি কাজের রিলেটেড ক্যাটাগরি দেওয়া যাবে না, তাহলে এটা এই মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে যায়। অর্থাৎ এই নিয়ম ভঙ্গ করলে অবশ্যই তাদের প্রোফাইল ব্লক করে দিত। তো আমরা নতুন হিসেবে আমরা কখনই এই ভুল করব না যে একটি গিগে টাইটেলে অবশ্যই একটি কাজের ক্যাটাগরি দেব। যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, লিঙ্কডিন মার্কেটিং, লিঙ্কডিন অ্যাডস, যে কোনো একটি কাজের ক্যাটাগরি দেব। এখানে 2টি ক্যাটাগরি দিলে তাদের প্রোফাইল ব্লক করে দিয়ে দেয়। অনেকেই এই গোপন কথাটি বলে না, কারণ তাদের ইনস্টিটিউটে যখন জয়েন হবেন তখনই এই গোপন কথাটি বলে। ফ্রিতে কখনো এই ভালো সাজেশন দেয় না। তো আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম যে ফাইবারের নিয়ম অনুযায়ী একটি গিগে 2টি কাজের রিলেটেড কখনো ক্যাটাগরি দেওয়া যায় না, অর্থাৎ 2টি কাজ সাপ্লাই করা যায় না। তো আমরা আপওয়ার্কে যাব। এবার আপওয়ার্কের ভিতর দেখতে পাচ্ছি আমরা যে কোনো একটি কাজ রিলেটেড সার্চ করব। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখেই সার্চ করি। দেখুন এই মহিলা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে এবং টপ রেটেড সেলার। ওনার প্রোফাইলে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, আমরা অন্য একটি প্রোফাইলে ঢুকব। দেখতে পাচ্ছেন ইনি ফেসবুক অ্যাডস, টিকটক, লিঙ্কডিন, গুগল অ্যাডস স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট। এনার প্রোফাইলের টাইটেল হচ্ছে এটা। আর এনার গিগের টাইটেল দেখি। প্রোফাইলের টাইটেলে আপনারাও কয়েকটি কাজ, যেগুলো কাজ সহজ সহজ সেইগুলো কাজের ক্যাটাগরি লিখে টাইটেলে সাবমিট করবেন, কারণ এই কাজগুলো আপনারা ভবিষ্যতে শিখবেন। শিখে এই কাজ রিলেটেড গিগ বা প্রজেক্ট পাবলিশ করবেন। এখানে আপওয়ার্কের ভাষায় গিগকে প্রজেক্ট বলা হয়। তো ওনার গিগে যাই। এখানে স্কিল অনেকগুলো সেভ করেছেন উনি। আপনারাও অনেকগুলো স্কিল সেভ করবেন, ভবিষ্যতে কাজ শিখবেন যেহেতু। তো বর্তমানে একটি কাজ করবেন। তো ওনার একটি গিগে যাই, একটি প্রজেক্টে যাই, ভিউ প্রজেক্টে ক্লিক করলাম।
দেখতে পাচ্ছেন ওনার প্রজেক্টের টাইটেল, ইউ উইল গেট উইল প্ল্যানেট স্ট্র্যাটেজি সেটিং আপ অ্যান্ড অপটিমাইজেশন ফেসবুক অ্যাডস। উনি অপটিমাইজেশন ফেসবুক অ্যাডসের অপটিমাইজেশন করেন। তাহলে এখানে কয়টি কাজ হলো? একটি কাজের টাইটেল দিয়েছেন, হ্যাঁ টাইটেলে একটি কাজ সাবমিট করেছেন। এখানে যদি দুইটি কাজ করতো, যে ফেসবুক অ্যাডসও করি, ইউটিউব অ্যাডসও করি, হ্যাঁ ইউটিউব মার্কেটিংও করি, অথবা ইনস্টাগ্রাম লিঙ্ক মার্কেটিং করি, এভাবে যদি দুইটি কাজের ক্যাটাগরি এখানে দিত, তাহলে তার প্রোফাইলটি ব্যান করে দিত। তো এই সত্য কথা অনেকেই বলে না, যারা পেইড স্টুডেন্ট তারাই বুঝতে পারেন। আর যারা ফ্রি স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা ফ্রি স্টুডেন্ট তারা এই নিয়মটি অবশ্যই মেনে চলবেন। তাহলে আপনাদের কোনো ইনস্টিটিউটে জয়েন হতে হবে না এবং কোনো ইনস্টিটিউটে টাকা দিয়ে কাজ করতে হবে না। আপনারা আমার এই কাজগুলো, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের যাবতীয় কাজ A to Z আমি এক্সপ্লেন করেছি আমার চ্যানেলে। আমি আপনাদের দেখে দিলাম যে কয়টি কাজ শিখবেন, এই বিষয়ে স্পষ্ট হয়েছেন আমি আশা করি। তো আপনারা কাজটা শিখবেন কিভাবে? আপনারা ইউটিউবে যাবেন, আপনাদের চ্যানেলে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে দেখবেন, লিখবেন সার্চ বারে ডিজিটাল মার্কেটিং বাই মোহাম্মদুল্লাহ, ওকে সার্চ করবেন। সার্চ করলে আমার এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড 4টি ভিডিও ছাড়া আছে। একটি হচ্ছে 10 মিনিট, আরেকটি হচ্ছে 56 মিনিট, 31 মিনিটের আর 57 মিনিটের। এই 4টি ভিডিও দেখলে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটি কাজ শিখে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। নতুন অবস্থায় 10 থেকে 50,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। আর ভবিষ্যতে আপনারা অনেকগুলো কাজ শিখবেন, যে কাজগুলো শিখবেন, যত কাজ শিখবেন তত ইনকাম বেড়ে যাবে, ওকে। তো আপনাদের এই কাজ ভিডিওগুলো যদি সার্চ করে, যদি ডিজিটাল মার্কেটিং বাই মোহাম্মদুল্লাহ সার্চ করে যদি ভিডিওগুলো এলোমেলোভাবে পান, তাহলে আপনারা আমার চ্যানেলে যাবেন, ওকে। যে কোনো একটি ভিডিও ক্লিক করবেন, ক্লিক করে আমার চ্যানেলে যাবেন। এই চ্যানেলের লঘুতে ক্লিক করবেন। চ্যানেলের লঘুতে ক্লিক করলে আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন উপরে আছে হোম, ভিডিওস, শর্টস, প্লে লিস্ট। এখানে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটি প্লে লিস্ট পাবেন। এটা এই মুহূর্তে আমি পাবলিশ করেছি, তো জাস্ট কয়েকদিনের মধ্যে এটা পাবলিশ করেছি। আপনারা হয়তো এটা নিচেও দেখতে পারেন, যেহেতু এই মুহূর্তে পাবলিশ করেছি যার কারণে উপরে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অল ভিডিও, অর্থাৎ এই 4টি ভিডিও সিরিয়াল আকারে পাবেন, ওকে। এই যে 10 মিনিট, প্রথমে ভিডিওটি 10 মিনিট দিয়েছি, তারপরেরটি 31 মিনিট, তারপরে হচ্ছে 58 মিনিট 26 সেকেন্ড, তারপরেরটি হচ্ছে 57 মিনিট 58 সেকেন্ড। এই 4টি ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন। তবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে সিরিয়ালভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই কাজটি করার জন্য কোনো ইনস্টিটিউটে যেতে হবে না। আমি পেইড কোর্স ফ্রি দিয়েছি। গত 5-6 বছর ধরে আমি যে কাজটা শিখেছি, সেই কাজটি আপনাদের ইউটিউবের মাধ্যমে ফ্রিতে পাবলিশ করেছি। আপনারা দেখবেন এবং কাজ করবেন, প্র্যাকটিস করবেন। যদি কোথাও কোনো ভিডিও দেখে যদি বুঝতে ভুল হয়, তাহলে ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করব, অথবা পরবর্তী ভিডিও তৈরির মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করব। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।